রংপুরের কাউনিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুব সমাজের ভূমিকা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া যুব ও সামাজিক উন্নয়ন সংস্থা কেওআইএসডিও উদ্যোগে এবং যুব জলবায়ু কর্মসূচির আওতায় দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগেই যথেষ্ট নয়, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুব সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যুব সমাজের করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কাউনিয়া যুব ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহেল রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে পাঠ করা হয় কাউনিয়া যুব জলবায়ু অঙ্গীকার 2026। সেমিনার শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। যুবদের মাধ্যমে আমরা কাউনিয়া উপজেলা প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সেবার দরজা খুলে রেখেছি। আমরা আজকে জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে যুব সমাজের করণীয়, আমাদের চ্যালেঞ্জ, সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। আজকে আপনি কারণ আমাদের যদি প্রোডাকশন যদি না করতে পারি, আমরা শস্য উৎপাদন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানব দেহের যে স্বাস্থ্যের বড় ধরনের হুমকি হচ্ছে। এটার ক্ষেত্রে আমরা দেখতেছি, আমরা যেহেতু তিস্তা অববাহিকায় আমাদের এলাকা এবং কৃষি নির্ভর এই উপজেলা, হঠাৎ এবার দেখতেছি জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতেছি, অতিবৃষ্টি হচ্ছে। আজকে আমরা অনেক সমস্যার সম্মুখীন, তার মধ্যে গ্রেট থেকে গ্রেটেস্ট একটা সম্মুখীন হলো ন্যাচারাল ক্লাইমেট চেঞ্জ। দেখেন, এর উপরে আমার আপনার অলসো পৃথিবীর কারো হস্তক্ষেপ করার অধিকার নাই। প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ে আরো সচেতন করা সম্ভব।